আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাবিলনের নাম মুখে নিলেই কল্পজগতে ভেসে ওঠে হারুত আর মারুতের কথা, জাদুবিদ্যার জয় জয়কারের কথা। ফোরাত নদীর তীরের ধ্বংস হয়ে যাওয়া তৎকালীন সময়ের উন্নত এক শহরের নাম বাবেল, যার অবস্থান প্রাচীন মেসোপটেমিয়ার মধ্যে। বর্তমান দুনিয়া যেটিকে ব্যাবিলন নামে চেনে। প্রাচীন ব্যাবিলন গভীর রহস্যে আবৃত এক সভ্যতা। যত এর গভীরে প্রবেশ করেছি, এর পরতে পরতে ততই রহস্য রোমাঞ্চ অনুভব হচ্ছে। ব্যাবিলনে উল্লেখ পাওয়া দুই ফেরেশতা হারুত এবং মারুত এর উপস্থিতি। হজরত আদম আলাইহিসসালাম এবং বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য। তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনোই এমনটি করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য। দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাআলা তাদেরকে বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপকাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হজরত সুলাইমান আলাইহিসসালামের সময়কালের। পৃথিবীতে আসার কয়েকদিন পরই এই ফেরেশতাদ্বয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করব। তারা বলে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে ওই লোকটাকে হত্যা করো। তারা বলল, এই কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গ লাভের কামনায় বেশ কিছুটা মদ্যপান করে। মদ্যপানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ। এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো, আবার আখিরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগও দেওয়া হয়। তাফসিরে ইবনে কাসিরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এবং হজরত কালবি রহমতুল্লাহি আলাইহি এর বরাতে ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর প্রচলন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগত এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম নিজস্ব জিনদের মাধ্যমে এই দুই ফেরেশতার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো কোনো দুর্বল রেওয়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে। সহি ইবনে হিব্বান হাদিস, মুসনাদে আহমদ হাদিস, ইবনে মারদুয়া, ইবনে জারির, আব্দুর রাজ্জাক গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে। তবে অধিকাংশ তাফসির বলেছেন যে ইহুদিগণ যখন কারামত, মোজেজা ও জাদুর মধ্যে পার্থক্য না করে সবকিছুকেই জাদু বলে দাবি করতে থাকে, তখন আল্লাহ দুজন ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেন জাদুর প্রকৃতি এবং জাদু ও মোজেজার মধ্যে পার্থক্য শিক্ষাদানের জন্য। তারা মানুষদেরকে এই পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন, তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করে কুফরি করবে না। কিন্তু তা সত্ত্বেও অনেকেই জাদু ব্যবহারের কুফরিতে নিমগ্ন হতো। কোনো কোনো মুফাসসির বলেছেন, তারা দুইজন মানুষ ছিলেন, বিশেষ জ্ঞান, পাণ্ডিত্য এবং সৎকর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফেরেশতা বলে অভিহিত করত। তারা এইভাবে মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন। পবিত্র আল কুরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত।
আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা নিশ্চয়ই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে, যদি তারা বুঝত। সূরা বাকারা আয়াত 102। এইখানে প্রশ্ন জাগতে পারে, আয়াতে উল্লিখিত নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে জাদুর কী সম্পর্ক? সেটি জানতে হলে আমাদের চোখ বোলাতে হবে ইসলাম পূর্ব জাতিগুলোর ইতিহাসের পাতায়। বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে লিখিত ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে সুলাইমান আলাইহিস সালামকে জাদুর অপবাদ দেওয়া হলো, আর তার রাজ সিংহাসনের নিচ থেকে অন্য লোকের লুকিয়ে রাখা কিছু জাদুর বই উদ্ধার করা হলো। অনুসন্ধানে বের হয়ে আসে সেগুলো নবী ইদ্রিস আলাইহিস সালামের সময়কালের প্রাচীন বাবেলের জাদুবিদ্যার বই। কুরআনের আলোচ্য আয়াতে সেই ঘটনারই জবাবে বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি কালাম, জাদুবিদ্যা বা ডার্ক আর্টিস্ট আদৌ ব্যবহার করেননি, বরং সেসব চর্চা করত ইবলিস শয়তান। সুলাইমান আলাইহিস সালাম সেসব বই পুঁতে ফেলেন এবং সেগুলোর কোনো কিছু প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেন, কিন্তু তার মৃত্যুর পর সেগুলো অসাধু লোকেরা খুঁড়ে আনে আর রাজ্যময় ছড়িয়ে পড়ে, যা আজ সুলেমানি তাবিজের কিতাব নামে একজন নবীর নামে অপবাদ রটিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে। হারুত ও মারুত সম্পর্কে কোরআনে আর কোনো কিছুই বলা হয়নি, সহিহ হাদিসেও এই বিষয়ে কিছু পাওয়া যায় না, কিন্তু এই বিষয়ক অনেক গল্প কাহিনী হাদিস নামে বা তাফসির নামে তাফসিরের গ্রন্থগুলোতে বা সমাজে প্রচলিত। কাহিনীর সারসংক্ষেপ হলো, মানবজাতির পাপের কারণে ফেরেশতাগণ আল্লাহকে বলেন, মানুষের এত অপরাধ আপনি ক্ষমা করেন কেন বা শাস্তি প্রদান করেন না কেন? আল্লাহ তাদেরকে বলেন, তোমরাও মানুষের মতো প্রকৃতি পেলে এরূপ পাপ করতে। তখন ফেরেশতারা বলেন, কখনো না। তখন তারা পরীক্ষার জন্য হারুত ও মারুত নামক দুজন ফেরেশতাকে নির্বাচন করেন। তাদেরকে মানবীয় প্রকৃতি প্রদান করে পৃথিবীতে প্রেরণ করা হয়। তারা জোহরা নামক এক পরমা সুন্দরীর মেয়ের প্রেমে পড়ে মদ্যপান, ব্যভিচার ও নরহত্যার পাপে জড়িত হন। পক্ষান্তরে জোহরা তাদের কাছ থেকে মন্ত্র শিখে আকাশে উড়ে যায়। তখন তাকে একটি তারকায় রূপান্তরিত করা হয়। এই গল্পগুলো মূলত ইহুদিদের মধ্যে প্রচলিত কাহিনী, তবে কোনো কোনো তাফসির গ্রন্থে এগুলো হাদিস হিসাবে বর্ণিত হয়েছে। এই বিষয়ক সকল হাদিসই অত্যন্ত দুর্বল বা জাল সনদে বর্ণিত হয়েছে। কোনো কোনো মুহাদ্দিস বিভিন্ন সনদের কারণে কয়েকটি বর্ণনাকে গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করেছেন। অনেক মুহাদ্দিস সবগুলোই জাল বলে মত প্রকাশ করেছেন। এই বিষয়ে আল্লামা ইবনে কাসির ও অন্যান্য কতিপয় মুহাদ্দিস সকল বর্ণনা একত্রিত করে তুলনামূলক নিরীক্ষার ভিত্তিতে বলেছেন, এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রকার হাদিস সহিহ বা নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়নি। তার নামে বর্ণিত এই বিষয়ক হাদিসগুলো জাল। তবে সাহাবীগণ থেকে তাদের নিজস্ব কথা হিসেবে এই বিষয়ে কিছু কিছু বর্ণনার সনদ মোটামুটি গ্রহণযোগ্য। এই কথা খুবই প্রসিদ্ধ যে এই সকল বিষয়ে কোনো কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে প্রচলিত বিভিন্ন কাহিনী শুনতেন ও বলতেন। সম্ভবত এই সকল বর্ণনার ভিত্তিতেই তারা এগুলো বলেছেন। অবশ্য এই সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই কাহিনীটি এই পর্যন্তই। আশা করব হারুত ও মারুত ফেরেশতা সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং কাহিনী ও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।